শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সঙ্গে লাইফস্টাইলে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভাবসাচ্ছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আজ 25শে ডিসেম্বর, তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কত রোদ্র উঠে গেছে দেখো। তো ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই। তো দেখো জামা কাপড়গুলো নিয়ে এলাম ছাদে। তো আগের দিনকে যে কম্বল মেলে দিয়েছিলাম, তো দেখো তারটা ছিঁড়ে পড়ে গেছে। তো সে তারটা ঠিক করা হয়নি, তো এখন আগে তারটা ঠিক করে নিচ্ছি। দেখো আগে বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো। তো আজকে নিচে গিয়ে রান্না করব, এখনও রান্না বসাইনি। তো এখান থেকে গিয়েই রান্নাটা বসাবো। তো একটা লাউ আছে, আর আজকে তো 25শে ডিসেম্বর, আজকে একটা ভালো দিন। তো পিয়াকে ডাকলাম, বললাম যে ও উঠে একটু মাংস নিয়ে আয়, নয়তো অনেক দিন মাংস তো আনা হয়নি। মাংসটা তো এখন আর মানে সে আনাই হয় না। এত ঘন ঘন আগে মাংস এনে মানে বাচ্চা দুটোর একটু খাওয়াতাম, তো এখন তো আর খাওয়াতেই পারি না। তো আগের দিনকে তো যে টেংরি নিয়ে এসে রান্না করেছিলাম, আর অনেক দিন তো মাংস টাংস খাওয়াই হচ্ছে না, তার জন্য ভাবলাম যে আজকে একটু নিয়ে আসি, নিয়ে এসে নিই। পিয়া নিয়ে আসবে, তো ওকে বললাম যে কেটে নিয়ে আসতে, তো বলছে যে না আস্তই নিয়ে আসি, আস্ত নিয়ে এসে আস্ত ছাড়িয়ে তারপরে খাওয়া হবে। তো তার জন্য আস্ত একটা নিয়ে আসবে গিয়ে। তো ওই 200 টাকা দিয়ে একটা আস্ত নিয়ে আসবে, ওটাই আজকে ছাড়িয়ে ছেড়ে রান্না করা হবে। তো আমি ওদিকে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। পিয়া নিয়ে এসে পিয়াই ছাড়িয়ে টাড়িয়ে দেবে, ওই সব করে দেবে, আজকে কেটে কুটে ওইতেই দেবে। কেন উনুনের ধার থেকে না উঠাই যাচ্ছে না, মানে শুধু জাল লেবে যাচ্ছিল, উঠতেই পারছিলাম না। তো তার জন্য পিয়াই আজকে কেটে কুটে সব গুছিয়ে দেবে। এমনি দেয়, মাঝে মধ্যে দেয়, বেশিরভাগ আমিই করে নিই। তো যেদিনকে আমি হয়তো সময় পাই না সেদিনকে বলে একটু দিতে, তো করে দেয় একটু। মানে কেটে দেয় খুব কম, কিন্তু ওই যে মানে উপরের পালকগুলো তুলে দেয় ও। তো আজকে ওইতেই সব করবে, আজকে আর আমি আর করার টাইম পাবো না। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে যাই। আমি নিচে যাব, তারপরে ও যাবে বাজারে। বললো মা তুমি তাহলে এসো ওপর থেকে, তারপরে আমি যাচ্ছি। তো চা করে দিলাম, চাটা খেয়ে নিল। বললাম যে তাহলে তুই মানে রেডি হ, আমি আসছি, জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। তো ওদিকে দেখো কম্বলটা আগে ওই যে ওই পাশের দিকে মেলে দিয়েছিলাম, তো ওটা আবার নিয়ে এসে আবার এই দড়ির ওপরেই দিয়ে দেবো, নয়তো ওই জায়গাটা না বেশিক্ষণ রৌদ্র থাকবে না। তো ভাবলাম যে তাহলে একবারে কম্বলটা ওখানে না দিয়ে একেবারে দড়িতে দিয়ে দিই। তো আগের দিনকে ভারী ছিল তো কম্বলটা, ওই জন্যই দড়িটা ছিঁড়ে পড়ে গেছে, নয়তো পড়তো না। তো দেখো তারপরে নিচে চলে এলাম, পিয়া ওদিকে নিয়েও চলে এসেছে। তো ওদিকে ছাড়াচ্ছে, আর বললো মা তাহলে কেকটা কাটো, কেটে টি-শার্ট দাও, আর আমি উঠে খেয়ে নেবো। তো খিদেও পেয়ে গেছে, বেলা তো অনেকটাই হয়ে গেছে। তো রান্না কখন আজকে হবে তার ঠিক নেই, ওই মাংস হবে, তারপরে তো সবাই খাবে। তো দেখো আমি কেটে নিয়ে আমার ওর থেকে আবার বুড়োনোরে একটু দিচ্ছি, আর তারপরে খেয়ে তারপরে পিয়াকে বলবো আমি এদিকে খাবো, আর পিয়াকে বলবো এবার উঠে একটু নিয়ে নিতে। তো তারপরে আবার পরে কেটে দেবে। এবার করো, আমি যাই হাত পা ধুয়ে। এখন বসে না নামায় এদিকটা হয়ে গেছে, একটু পাশে জাস্ট ছোট হয়ে যাবে, তাহলে ধুতে দাও কিছু। 14 বার যাচ্ছে, জাল নিবে। জাল নিবে গেছে মনে হচ্ছে আবার।
তো দেখো এই যে আমি এদিকে আলু পেঁপে সব কেটে নিয়েছি, মশলাটা করা হয়নি এখনও, মশলাটা করব। আর এদিকে দেখো এই যে লাউ ঘন্ট হচ্ছে, তো এই লাউ ঘন্টটা হতে হতে অনেকক্ষণই টাইম লাগবে। আর ওদিকে ওই যে পিয়া দেখো এখন মানে মুরগিটা পিস করে দিচ্ছে। তো মুরগিটা ওই যে পিস করে করে কেটে দিল, তো তারপরে দেখো এদিকে চাপিয়ে দিলাম। তো ও আবার একটু বেরোলো, তো বললো মা আস্তে আস্তে হয়ে যাবে, মানে যে হ্যাঁ হয়ে যাবে, তুমি এসো ঘুরে, তার আমার রান্না হয়ে যাবে। তো সব খিদে তো পেয়ে গেছে, তো কী করা যাবে, ওই যে সকালবেলা একটু কেক খেলো ওইটাই, তাছাড়া তো আজকে আর কিছুই খাওয়া হলো না, চা আর ওই কেক খাওয়া হলো। আর তারপরে দেখো এই যে রান্না করে তিশাকে আগে খাইয়ে দিয়েছি। আর এই দেখো রান্না করেছি এই যে লাউ ঘন্ট, আর মাংসটা 2 পাত্রে ঢেলে রেখেছি, আজকে যতটুকু লাগবে, তারপরে আর যেটুকু থাকবে কালকে হয়ে যাবে। তো এই দেখো এই পাত্রে তুলে রেখেছি। আর এইটা যে করে ভাত এই যে রাত্রের জন্য তুলে রাখলাম, আর ওখান থেকে দুপুরে খাওয়া মানে এখন খাওয়া হবে। আর এই যে এই মাংসটা এখন নেওয়া হচ্ছে এখান থেকে। তো তারপরে এই যে এগুলো করে রেখে তারপরে চলে যাব বাসন মাজতে। তো চলো ঝটপট ওদিকে বাসনগুলো মেজে নিই। আর পিয়া ওদিকে এখনও বাড়ি আসেনি, ও গেছে একটু বেরিয়েছে, তো ওখান থেকে আসলে ও আর আমি একসাথেই খাবো। তো তিশাকে দিয়ে দিয়েছি, তিশা খাচ্ছে, তো খেয়ে নিক তিশাকে দিয়েই আমি এবার বললাম যে তোর যা যা লাগবে বলিস, আমি এদিকে বাসনগুলো মেজে নিই। ও অনেকটা বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো সব মাজবো এখন। তো মেজে নিয়ে যতটা মানে ও আসার আগে যতটা আগে উঠতে পারি, তো ও আসলে আমি আর ও পিয়া একসাথেই খাবো আজকে। তো বেশিরভাগই তো আমি আর তিশা একসাথেই খাই। তো পিয়া বললো মা খিদে পেয়ে গেছে, তো তাও সে বেরিয়ে যেতে হলো, তো ভাবলাম যে ও আসুক তারপরে একসাথেই খেয়ে নেবো। তো আমার বাসন মাজতে মাজতে ও চলে এসেছে, আমার বাসন প্রায় তখন মাজা হয়েই গেছে, তো তারপরে চলে আসলো। তো দেখো এখন এবার পিয়াকে ভাতটা আগে দিয়ে আসবো, দিয়ে তারপরে আমিও নিয়ে নেবো। তোর ভাতটা আগে বেড়ে দিয়ে আসি, তারপরে আমার ভাতটা নিয়ে নেবো, নিয়ে দুজনাই খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আবার যা যা করা করে নেবো, করে তারপরে চান করবো, এখনও চান করিনি। তো চলো পিয়ার ভাতটা আগে গুছিয়ে দিয়ে আসি। আর ওই যে ভাত আছে ওই ভাতটাই আমি নিয়ে নেবো, ওটা একদম তলার ভাত, হাঁড়ির তলার ভাত, তো ওই ভাতটা আমি নিয়ে নেবো। তলার ভাতটা আমিই খাই বেশি, কেননা ওতে একটু ঝিল কাঁকড় থাকে, ছোটো ছোটো নুড়ি ছোটো ছোটো কাঁকড় থাকে, তো যেহেতু রেশনের চালে ঝিল কাঁকড় সে বাছলেও থেকে যায়। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো আজকে অনেক দিন পর একটু মাংস করলাম। তো দেখো পেঁপেগুলো আবার বেছে বেছে রেখে দিচ্ছি, পেঁপে খাবে না। তো আজকে মাংসটা বেশ ভালোই হয়েছে খেতে, পেঁপে দিয়ে রান্না করলাম আজকে। তো তারপরে এখনও সে ছাদে যেতে হবে, বেলাও কিন্তু খুব বেশি নেই। আর এখন এই মানে 1টা না বাজতেই রোদ্দুর এমনভাবে চলে যাচ্ছে, আর রোদ্দুরের কোনো তেজই থাকছে না। তো এখন একদমই সে সূর্যের আলো আর গায়ে লাগছে না। তো ভাবছি যে খেয়ে নিই আগে, খেয়ে নিয়ে তারপরে উপরে গিয়ে ওইগুলো নামিয়ে নিয়ে আসবো। তো দেখো পিয়াকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমারটাও নিয়ে নিচ্ছি, নিয়ে এবার খেয়ে নেব। তো এখন এই অভাবের সংসারে এখন আর সেরকম বেশি আর আনতেও পারি না, খাওয়াতেও পারি না বাচ্চা দুটোর। চলে এলাম বিকালবেলা দেখো ছাদে, এখন বেলা তো ডুবেই গেছে, বেলা কিন্তু আর একদমই নেই। তো জামা কাপড়গুলো তুলে নিই, নয়তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখনও চান করিনি, এবার গিয়ে চান করব। তো রান্নাবান্না করে বাসন মাজতেই পিয়া চলে এসেছে বাড়ি। তো কিছু বাসন আছে, তো দেখি ওই বাসনগুলো মাজবো, মেজে চান করব। আজকে জামা কাপড় কাচবো না, আবার কালকে কাচবো। তো বাসনগুলো মেজে নিয়ে চান করে নিই, একদম সন্ধ্যা হয়ে যাবে তাই। ভাত খেয়ে উঠে না আর ভালো লাগে না, খাওয়ার আগে যতক্ষণ মানে দৌড়াদৌড়ি করে কাজ করা যায়, খাওয়ার পরে আর কাজ করা যায় না, এত কষ্ট হয়।
আজকে রান্নার সাথে সাথেও বেলা হয়ে গেছে। তারপরে তো রান্নাঘরে গিয়েছি মনে হয় তখন প্রায় কটা বাজে, তা প্রায় মনে হয় 12টা বেজে গেছে। ছাদে এসেছিলাম তখনই বাজে 11টা, 11টার পরে এসেছি ছাদে। তো এখান থেকে গিয়ে তারপরে সব গুছিয়ে নিয়ে রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করব না, কতটুকু হয়েছে তাও জানি না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাই অনেকেই নতুন নতুন আসছে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেউই করছো না। তো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সামনের দিকে এগিয়ে যেতে একটু সাহায্য করো, যাতে কিছু করতে পারি, মেয়ে দুটোর জন্য কিছু অন্তত করতে পারি। তো সেই জন্য অন্তত একটু তোমরা সবাই আমার পাশে থেকো, কেননা মাথার উপরে কেউ নেই। তো যেসব ছিল সবই তো সব বন্ধ হয়ে গেছে। জানি না কি করে বাচ্চা দুটোকে কি করে, কি আর বলবো, কি করে পড়াশোনায় বা চালাবো আর কি করে পেটের ভাতই জোগাড় করবো, জানি না কতদূর কি হবে। তো তোমরা আমার পাশে থেকো, আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে অন্তত সবাই থেকো। তো অনেকেই আসছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো, কেউ করছো না। তো সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা পুরোটা দেখো। অনেকেই কিন্তু ভিডিও আসছো দেখছো না, পুরোটা দেখছো না, অল্প দেখেই হয়তো চলে যাচ্ছ। মানে ওয়াচ টাইমটা একদমই বাড়ছে না। তো একদমই ওয়াচ টাইম না বাড়লে আর কি করে হবে বলো। এমনি যা আসছো মোটামুটি আসছো, কিন্তু ওয়াচ টাইমটা একদমই বাড়ছে না। তো তোমরা যদি একটু সহযোগিতা না করো কিছুতেই কিন্তু আমি এগোতে পারবো না। তো তোমরা আমার পাশে থেকো, আর কিছু বলার নেই। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি।